সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন সোর্স আইটির পক্ষ থেকে আমি রঞ্জন কাশ প্রিন্স আজকের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস সিএসএস এর 32তম ক্লাস। আমরা আজকে দেখব সিএসএস প্রপার্টির ট্রানজিশন নিয়ে কীভাবে কাজ করতে হয় বা ট্রানজিশনের কাজ কী। আমরা এই জন্য এখানে প্রথমেই সব সাজিয়ে নিয়েছি। এখন আমাদের ব্রাউজারটি আমরা অন করব। ওকে, আচ্ছা, এখানে আমরা লাইভ সার্ভারটি চালু করে নেই বা লোকাল হোস্ট। ওকে, আচ্ছা, সরি, কঠিন ভিউ থেকে হরিজন্টাল। ঠিক আছে, লিঙ্ক আপ করা হয়েছে। আমরা এখানে একটা ক্লাস নিব বক্স নামে, ডট ভিউ বক্স। এখানে বক্স একটা ক্লাস নিয়েছি আমরা। এখানে আমরা এখন একটা বক্স তৈরি করব আমাদের পছন্দের মতো সাইজ দিয়ে। ভিউ বক্স, এখানে দেব উইডথ, দেব 100 পিক্সেল, হাইট দেব 100 পিক্সেল। তারপরে এখানে আমরা দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দেবো এখানে আমরা হচ্ছে রেড অথবা গ্রিন, দেখে কেমন লাগে, গ্রিন। আচ্ছা, গ্রিন ইউজ করি। আচ্ছা, এখন এখানে আমরা কি করলাম, একটা বক্স তৈরি করলাম। বক্সে হাইট উইডথ কত দিয়েছি আমরা, 100 পিক্সেল করে, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে যখন মাউস পয়েন্টারে আমি হোভার করব তখন এটা আমার মাউস পয়েন্টার যখন হোভার করব তখন এটা আমার ডান দিকে বেড়ে যাবে এবং কতটুকু বাড়বে এটা মাপ নির্দিষ্ট করে দেবো একটা আমি এখানে। এই জন্য যেটা করতে হবে আমাকে, এখন এখানে এসে ডট বক্স হোভার, ডট বক্স হোভার, এখানে দেবো আমি উইডথ, মানে আমি এই পাশে মাউস হোভার করার যতটুকু বাড়াতে চাই ততটুকু মাপ এখানে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, উইডথ দেবো এখানে আমি হচ্ছে 200 পিক্সেল। এখন আমি যখন মাউস পয়েন্টারে নিয়ে যাই এখানে মাউস হোভার করব তখন এই পাশে আমার ট্রানজিশন হবে কত, 200 পিক্সেল। দেখি আমরা। ঠিক আছে, দেখেন এটা তো আমাদের 100%, তার 100 পিক্সেল করা আছে, সরি 100% আর 1000 পিক্সেল করা আছে এটা আমার। তো 200 যদি তার অবশ্যই আরও এতটুকু বৃদ্ধি হবে, দ্বিগুণ হবে, তাই না? দেখেন, ঠিক আছে। তার মানে এখানে আমি যা সাইজটা দিব হোভারে ততটুকুই আমার এখানে ট্রানজিশন হবে, ট্রানজিশন না, হোভার হবে, সরি, হোভার হবে। ট্রানজিশনের কাজটা পরে করব। এটা আমার তখন হোভার হবে, তাই না? যে ডান দিকে আমি দিয়েছি কতটুকু, রাইট সাইডে, যেখানে 200 কাজ করতেছে, 200 পিক্সেল কাজ করতেছে। আমরা ট্রানজিশন দেবো। এখন আমরা ট্রানজিশনের কাজটাকে বুঝতে পারবো। যেমন নিয়ে গেলে কোনো স্মুথলি কাজ করতেছে না, সরাসরি ডিরেক্ট, মানে কেমন দেখা যাচ্ছে। তো আমরা স্মুথলি কাজ করার জন্য ট্রানজিশন ইউজ করবো আমরা। তো দেবো এখানে আমরা দেবো ট্রানজিশন, ট্রানজিশন দেবো এখানে আমি হচ্ছে 3 সেকেন্ড। এবার দেবো ট্রানজিশনের কাজ, এই যে এটা 3 সেকেন্ড পর্যন্ত আমার এখানে কাজ হবে। এখানে আমি 1 সেকেন্ড দিয়ে দেখি, তাহলে দেখেন ব্যাপারটা কেমন আসে, দ্রুত আছে, তাই না? আর যখন আমি 3 সেকেন্ড দেবো বা তার বেশি সেকেন্ড দেবো তখন এখন 1 সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার চলে আসতেছে, ট্রানজিশন কাজ করতেছে বা লেফট সাইডে হোভারটা কাজ করতেছে। যখন আমি এখানে 3 সেকেন্ড দেবো তখন 3 সেকেন্ডের মধ্যে কাজ করতে, এটাকে 1 সেকেন্ড দেওয়া ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের হোভারের কাজ। ট্রানজিশনের কাজ হচ্ছে এটা, যে কত সেকেন্ড আমার এটা ধরে এটা আমার হোভারটা যখন হোভার করবো তখন কাজ করবে এটা আমার। আচ্ছা, তাহলে এটা আমাদের রাইট সাইডে কেন হচ্ছে উইড, এখানে আমরা বলে দিয়েছি উইডও হবে, তাই না? তার মানে এটা আমার লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে। আর যখন আমরা হাইট করবো তখন আমরা হাইটে কম বেশি হবে, তাই না? দেখি তো হাইটে কী কাজ হয় আমাদের এখানে, হাইটে কাজ হয় কিনা হয় দেখবো আমরা একটু। এখানে হাইটে কাজ হবে কি দেখি, হ্যাঁ অবশ্যই হাইটে কাজ হবে, দেখেন। আচ্ছা, আমার 3 সেকেন্ড বেশি হয়ে গেছে, এটা আমরা 1 সেকেন্ড করে দিই তো ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন 1 সেকেন্ডে আমার ট্রানজিশন কাজ করতেছে।
তাহলে আমি হাইট দিয়েছি দেখে আমার হাইটে কাজ করছে, তাই না? আর যদি আমি এখানে ওয়াইড ইউজ করতাম তাহলে ওয়েড ইউজ করতাম তাহলে কী হতো, আমার ওয়েড ইউজ করলে উইডে কাজ করতো। তো এটা তোমার হাইট, এক কথা এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে আমাদের উইড। তো ঠিক আছে, এখানে আমি উইড দিয়ে রাখতেছি, আবার উইড দেওয়া থাক। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা এবার কেন হচ্ছে আমার রাইট সাইডে যাওয়া আসা করতেছে? উইড, এটা হচ্ছে হাইট, উইডে কাজ করবে। এখন যেটা আমি এখানে ফিক্সড করে ফেলি একটু, এখানে ট্রানজিশনটা যদি আমি এখানে উইড দেই, উইড ফিক্সড করে দিয়ে দিই। আচ্ছা, আগে থেকে কাজ করতেছিল, এখনও উইড দেওয়ার এখনও ভাবে কাজ করবে। একটু পরে বুঝতে পারবেন যে এখানে আমি উইডটা কেন সেট করলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখানে মাল্টি ভাবে কাজ করব। হাইট এখানে দিলাম আমি 400 পিক্সেল, 400 পিক্সেল হাইটে দেখি কাজ করে। এখন দেখেন হাইটও কাজ করতেছে, উইডও কাজ করতেছে। কিন্তু এখানে মজার ব্যাপার দেখেন, আমি এখানে ফিক্সড করে ফেলেছি যে উইডে 1 সেকেন্ড ট্রানজিশন হবে, তাই না? কিন্তু হাইডে কোনো ট্রানজিশন সেট করা আছে না, হাইডে কোনো ট্রানজিশন সেট করা নাই। এই জন্য হাইডে কোনো ট্রানজিশন কাজ কিন্তু করতেছে না। করতেছে দেখেন তো, আমার যখনই হোভার করতেছি সঙ্গে সঙ্গে দাম নিচে হাইটটা চলে আসতেছে, কোনো টাইম নিচ্ছে না। আর যখন আমি যখন আমার উইডে ফলো করবো তখন দেখবেন উইডটা কিন্তু স্লোলি 1 সেকেন্ডে কিন্তু পরপর এখানে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর একটু ভালো ক্লিয়ার হওয়ার জন্য 3 সেকেন্ড ইউজ করি এখানে আমরা, তাহলে ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হবো আমরা। ঠিক আছে, হাইটে কিন্তু কোনো ট্রানজিশন কাজ করতেছে না, কারণ আমরা হাইটে ট্রানজিশন দেইনি। আর এখানে আমরা এই কারণে ফিক্সড করে ফেলেছি। ঠিক আছে, ট্রানজিশন কোথায় কাজ করবে। এখন আমি ট্রানজিশন দেবো হচ্ছে হাইটে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি দিই 1 সেকেন্ড, হাইটকে আমি ফিক্স করে ফেলবো। সরি ভুল গেছে, হাইট এখানে দেবো আমি 3 সেকেন্ড। ঠিক আছে, এখন দেখি চেক দিই আমরা একটু। না, এখন হাইট আমাদের কাজ করে নাই, ওটা প্রবলেম হয়েছে মেবি। না, এখন হাইট কাজ করতেছে না আমার। দেখি হাইট কাজ করে না করার কারণটা কি। সরি, বানান ভুল করেছি আমরা এখানে। হাইট BCI হাইট, এবার দেখি, হ্যাঁ এবার কাজ করতেছে দেখেন। তো আপনার কোড আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার কোডটি কাজ করতেছে কি না। তো অবশ্যই ফলো করবেন এই জিনিসগুলো। যেমন দেখেন এখানে আমার হাইট বানানটা ভুল ছিল, যার কারণে কিন্তু হাইটে কিন্তু কাজ করছে আমি কিন্তু বুঝতে পারতেছিলাম। তো আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। এখন দেখেন যখন মাউস ওভার করতেছি সুন্দরভাবে কিন্তু আমার ট্রানজিশনটা স্মুথলি কাজ করতেছে। আর এই পাশে এটা দ্রুত কাজ করবে, এটা স্লো কাজ করবে, কারণ উইডে দেওয়া আছে আমার 1 সেকেন্ড এবং হাইটে দেওয়া আছে আমার 3 সেকেন্ড। দেখেন 1 সেকেন্ডের মধ্যে উইড কমপ্লিট। এখন আমার হাইট কিন্তু হতেই আছে কিন্তু, কারণ 3 সেকেন্ড দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে আমরা একটা ফলো করে দেখি একটু। আচ্ছা, আমরা হাইটটা একটু ওয়াইট একটু বাড়াই দিয়ে দেখি, এখানে 300 করে দেই। হ্যাঁ, সুন্দর লাগতেছে দেখতে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা আপনাদের হাইটের ট্রানজিশন কম বেশি করে নিতে পারেন, উইড ইচ্ছা মতো প্রয়োজন মতো করে নেবেন। হাইট উইডের ট্রানজিশন যেটা আপনার প্রয়োজন পড়বে সে হিসাবে করে নেবেন। ঠিক আছে, তো আমি আপাতত হাইটটা বাদ দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, 1 সেকেন্ড থাকলো এখানে, বা এখানে আমি 2 সেকেন্ড করে দিই। আপনি আপনার পছন্দ মতো আপনি করবেন, যেটাতে আপনাকে আপনি স্যাটিসফাইড, যেটা ভালো লাগবে আপনাকে। তো এখন আমি একটু ওভার করে দেখি। এখন শুধু আমার উইডে কাজ করবে, কারণ আমি হাইট উঠাই দিয়েছি, হাইটের কোড। ঠিক আছে, তো এখন আমার কোথায় কাজ করতেছে? উইডে কাজ করতেছে, তাই না? আচ্ছা, তো এখন আমি চাচ্ছি দেখেন একটা জিনিস ভালো করে, যে মাউস পয়েন্টার নিজে হোভার করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এটা যে রাইট সাইডে ট্রানজিশন হচ্ছে, তাই না? স্মুথলি 2 সেকেন্ড দেওয়া আছে, যা সেকেন্ড ইউজ করবো সেই হিসেবে কাজ করবে। কিন্তু আমি চাচ্ছি এখানে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে হোভার করার সঙ্গে সঙ্গেই আমার ট্রানজিশনটি কাজ করবে না, একটু একটু লেটে কাজ করবে। তো সেটা আমরা কীভাবে ইউজ করতে পারি একটু দেখি আমরা এখানে। ট্রানজিশন ট্রানজিশন আমি দিলাম ডেলে, ট্রানজিশন ডেলে হবে, ট্রানজিশন ডিলে দিলাম হচ্ছে আমি 2 সেকেন্ড। আচ্ছা, এখন যেটা হবে মাউস পয়েন্টার যখন আমি হোভার করব তো 2 সেকেন্ড পরে আমার এটা স্টার্ট হবে। ঠিক আছে, আর এখন আর সঙ্গে সঙ্গে স্টার্ট হবে না ট্রানজিশনটা। দেখেন
ঠিক আছে। এখন আমি মাউস পয়েন্টার নিয়ে সঙ্গে সঙ্গে ওটা রিস্টার্ট কিন্তু হবে না, হবে এই যে ধরলাম 2 সেকেন্ড পরে স্টার্ট হবে ট্রানজিশন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমার এটা 2 সেকেন্ড পরে স্টার্ট হচ্ছে, কেন ট্রানজিশন ডিলে ইউজ করছি, মানে স্টার্টটা সঙ্গে সঙ্গে হবে না। আচ্ছা, আমরা ট্রানজিশনের আরও কিছু প্রপার্টি দেখব। এখানে আমি কেটে দিচ্ছি, সরি কেটে দিচ্ছি, এটা আমি কেটে দেওয়ার পরে এখানে আমি ইউজ করব এখন ট্রানজিশন TRAN ট্রানজিশন টাইমিং ফাংশন। এখানে এখানে আমি ইউজ করব ইসে ইজি ইজি দিলে এটা আমার কী হবে, ইজিলি কাজ করতে, তাই না। ইজি মানে সুন্দরভাবে স্মুথলি যাচ্ছে। এখানে যেমন আমরা টাইম সেট করছিলাম এখানে 2 সেকেন্ড, তাই না। তারপর ডেলে স্টার্ট ডেলে দিয়েছিলাম আমরা, ডেলেতে মানে হচ্ছে 2 সেকেন্ড 1 সেকেন্ড যা ধরো সেইভাবে কাজ করবে ব্যবহার করার পরে। দেন ইজিটা হচ্ছে স্মুথলি আপনার হচ্ছে সুন্দরভাবে মাউস পয়েন্টার ধরার সঙ্গে সঙ্গে জাম্পিং বা সুন্দরলি স্মুথলি দেখা যাচ্ছে, যে এই যে খেয়াল করে দেন জিনিসটা আশা করতেছে। তেরো আমাদের আরও কিছু প্রপার্টি ভ্যালু আছে, আমরা ভ্যালু দেখবো ট্রানজিশনের। এখানে যদি আমরা ইন ইউজ করি, ইজি ইন দিলাম, এটা আবার এই ভ্যালুর কাজ আরেক মতো, যেটা আরেকটু স্লোলি আসতেছে বা ইজি ইন কাজ করতেছে। দেখেন ইজির কাজটা ভিন্ন ছিল, ইজি ইনের কাজটা ভিন্ন ছিল, ঠিক আছে। এখানে আমরা আরেকটু স্কোর কাজ ভিন্ন চেঞ্জ করে দেবো, প্রপার্টি ভ্যালু চেঞ্জ করে দেখবো। ইজি আউট, তো আসলে এক একটা ভ্যালুর কাজ এক এক মতো, ঠিক আছে। আপনি ভ্যালু সেট করার পরে ভালো করে খেয়াল করে দেখবেন যে এটা অবশ্যই ওটা থেকে এটা পার্থক্য থাকবেই। আচ্ছা, আমরা যেখানে দেখতে পাই আরেকটা যেটা হচ্ছে ইজি ইন আউট, যেখানে চলে আসছে ইজি ইন আউট। আসলে বেশি পার্থক্য নেই, হালকা কিছু পার্থক্য আছে প্রত্যেকটা ভ্যালুর। এটা হচ্ছে আমাদের ইজি ইন আউট, ঠিক আছে। এখানে আসলে খুব বেশিটা পার্থক্য নেই, ইজি ইন ইজি আউট এসবের মাঝে জাস্ট স্পিডের পার্থক্য আছে অল্প হালকা। আচ্ছা, আমরা এখানে আরেকটা ভ্যালু ইউজ করে দেখবো এখানে, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার টাইমিং লিনিয়ার, ঠিক আছে। এটা স্পিড ফাস্ট একটু মনে হচ্ছে ওটার থেকে আগের থেকে। লিনিয়ার, ঠিক আছে। জাস্ট স্পিড পার্থক্য আছে একটু শুধু। আচ্ছা, আমার এখানে আরেকটু ভিন্ন কাজ করবো এখন, দেখি যেখানে হাইট উইথ নিয়ে হাইট 300 আছে থাক, সরি উইথ 300 থাকে, হাইট নেব এখন। হাইট আমরা দেবো 300 পিক্সেল, সরি ক্লোজ। এখানে আমরা জাস্ট হাই উইডে দেওয়া আছে আমাদের ট্রানজিশন, আমরা এখন দেবো হচ্ছে এখানে হাইটের ট্রানজিশন সেট করবো। এখানে হাইট দেবো আমরা এখানে হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। হাইট আচ্ছা, এইখানে এসে আমরা সেট করে ফেলবো সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম দেবো। এখানে আমরা হচ্ছে রোটেট 180 ডিগ্রি, ঠিক আছে। ক্লোজ করে ফেলি। আচ্ছা, আবার আমরা যদি ইচ্ছা করি এখানে ট্রান্সফর্ম কত সেকেন্ড হবে সেটা আমরা সেট করতে পারি। ট্রান্সফর্ম
ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এখানে আমি দিলাম সাপোজ 2 সেকেন্ড, ক্লোজ করে দেই। আচ্ছা দেখি একটু, না আমাদের এটা কাজ করতেছে না, আমাদের কোথাও একটা মিসিং হচ্ছে, মেবি আমাদের মাউস কার্সরটার প্রবলেম করতেছে, তাই এগেইন আমরা সব ক্লোজ করে দিয়ে আবার নিয়ে নেব এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এই যে আমাদের মাউস পয়েন্টারটা প্রবলেম করতেছে, এই যে কার্সরটা দেখতে পারতেছেন, এই জন্য আপনাদের এরকম হয় তাহলে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে এখান থেকে ক্লোজ করবেন, করার পরে আপনার এগেইন ফাইলটা আবার নেবেন। তারপরে সেম প্রবলেম দেখতে পাচ্ছি আমি। না প্রবলেম সলভ হচ্ছে না। আচ্ছা ফার্স্ট থেকে প্রথমে ওপেন করি। এবার ঠিক হয়েছে দেখেন। তো এরকম যদি আপনাদের হয় সেক্ষেত্রে আপনারা প্রবলেমগুলো সলভ করে নেবেন, ঠিক আছে। পুরোপুরি ক্লোজ করে দেওয়ার পরে আবার নতুন করে সাজায় নেবেন। এখন কার্সর পয়েন্টে চলে আসছে দেখেন, ঠিক আছে চলে আসছে না। আচ্ছা কোড আমরা ঠিক করব, সমস্যা নেই। মাঝে মধ্যে যদি আপনার এডিটর টেক্সট এডিটর যদি প্রবলেম করে, আপনি সেক্ষেত্রে এটা পুরোনো ক্লোজ করে দিয়ে নতুন করে আবার নেবেন, তখন দেখবেন ঠিক হয়ে যাবে। দেখেন কার্সর দেখেন আমাদের ঠিক হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের কোডগুলো চেক দেবো যে আসলে প্রবলেম কোথায় আমাদের কোডিংয়ে হলো, ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে একটু ঠিক করে নিই, দেখি এখানে ভুল হতে পারে আমাদের। টিআর ট্রানজিশনার ট্রান্সফর্ম ঠিক আছে, TRANSFOR ট্রান্সফর্ম, এখানে আমি দেবো হচ্ছে 2 সেকেন্ড। না তাও কাজ হয় না, তো আমাদের যেটা ভুল আছে সেটা হচ্ছে এখানে হাইট হয়, বানানটা ভুল হয়ে গেছে, হাইট দেখি তাও হবে না, এখানে এই যেটা আমাদের ক্লোনটা হবে না, ঠিক আছে। এখন আমরা চেক দিয়ে দেখি, তো এই দেখেন ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, রোটেট করলাম। এটা কী হচ্ছে আমাদের রোটেট, যে এখানে আমরা কত ডিগ্রিতে রোটেট করলাম, আমরা 180 ডিগ্রিতে আমরা রোটেট করলাম। এবং এখানে ট্রানজিশন কত সেকেন্ড দিলাম আমরা, ট্রানজিশনটা 2 সেকেন্ড। আচ্ছা এখানে আমরা এখন 1 সেকেন্ড দিয়ে দেখি, ট্রানজিশনটা আমাদের 1 সেকেন্ডে গিয়ে আসে আমার এখানে, ওকে 1 সেকেন্ড দিলে এরকম আসতেছে, তাই না। আচ্ছা এখানে আমরা যেমন 3 সেকেন্ড ইউজ করি, হ্যাঁ এখানে 1 সেকেন্ড হলে পরে একটু দ্রুত, তো মানে যেহেতু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন, ভালো করে দেখে দিই প্র্যাকটিক্যালি। এখানে যখন আমরা 1 ইউজ করতেছি 1 সেকেন্ড, পুরাপুরি কিন্তু আমাদের ডিজাইনটাকে রোটেট কিন্তু করতেছে না। কেন পুরোপুরি রোটেট করতেছে না, এখানে দেখেন আমাদের কিন্তু 200 পিক্সেল করে নেওয়া আছে বক্স সাইজ, ঠিক আছে, হোয়ার করার পরে। তো 200 পিক্সেল যে এটা রোটেট হবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, 1 সেকেন্ড হয়তো রোটেট টাইম শেষ হয়ে যাচ্ছে, তখন রোটেট কিন্তু করতেছে না। এবার একটু ভালোভাবে মাথায় রাখবেন, যা সব কোনো ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হয়। তো আমি যখন 1 সেকেন্ড এখানে ট্রান্সফর্ম ইউজ করব, তখন এই আমার বক্স সাইজ নেওয়া আছে আমার 200x200, এখানে রোটেট করা আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তো যখন আমার বক্স সাইজ বড় হওয়ার কারণে এবং রোটেট আমার এত ডিগ্রি করার কারণে এই রোটেট এত দূর আসতে আসতে আমার 1 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে, তখন আর কিন্তু ছেড়ে দিচ্ছি, দেখেন রোটেট কিন্তু আর হবে না, একসময় এটা হচ্ছে না। দেখেন যখন আপনি এখানে সুন্দরভাবে 4 সেকেন্ড ইউজ করবেন, দেখেন স্লোলি পুরাটাই আপনার রোটেট হবে, দেখেন ছেড়ে দেবে না কিন্তু, দেখেন সুন্দর হচ্ছে না। আপনি যত বাড়াবেন এখানে তত ধরে এখানে তখন পর্যন্ত রোটেট হয়ে থাকবে আপনার, দেখেন 5 সেকেন্ড দিলাম, ঠিক আছে, সুন্দর না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, আসলে যেগুলো বোঝা বা মাথায় রাখার জিনিস, এগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু হবে না। এখানে 1 সেকেন্ড দিলে ফুললি কিন্তু হবে না, ঠিক আছে। এখন আমি একটু ভেঙে ভেঙে দেখাবো, এই জন্য এগুলোর প্রয়োজন নেই এখন রাখার, আর হাইটে উঠাই দেই, প্রয়োজন নেই। কারণ আমি এখন ধীরে ধীরে ভেঙে ভেঙে দেখাবো, তাহলে ওটা আমরা ভালো বুঝতে পারবো আরও, ঠিক আছে। আচ্ছা এখানে এখন আমি দেবো ট্রানজিশন
TRANS ট্রানজিশন ডিউরেশন এখানে দেব হচ্ছে আমি 1 সেকেন্ড ক্লোজ। তারপর ট্রানজিশন ডিলে এখন আমার 1 সেকেন্ড পর এটা 1 সেকেন্ড ট্রানজিশন হবে, তো ট্রানজিশন ডিলে দেব ট্রানজিশন ডিলে দেব 1 সেকেন্ড। এখন আমার হোভার করার সমস্যা হবে না, 1 সেকেন্ড পরে স্টার্ট হবে। তারপরে এখানে আমি দেব ট্রানজিশন TRANS ট্রানজিশন মাইনাস টাইমিং ফাংশন ইজি দেব ক্লোজ। এখন আমার যে স্পিড যেটা আসবে এখানে কেমন স্পিড হবে এটা এখানে এটার উপর ডিপেন্ড করবে। ট্রানজিশন টাইমিং ফাংশন ইজি ঠিক আছে। দেখেন এটা আমার যে স্পিডটা আসবে এখানে মানে এটা যে স্পিডটা আছে এটা কত দ্রুত হবে সেটা হচ্ছে আমরা এখানে বুঝে নেব। এবং ট্রানজিশন ইজি ট্রানজিশন আউট ইন আউট আমরা হচ্ছে এগুলো চেঞ্জ করে ভ্যালুগুলো দেখবো আর কি, ঠিক আছে। এখানে আমরা দেব হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে ট্রানজিশন প্রপার্টি ইউজ করি। ট্রানজিশন প্রপার্টি ওয়েট দেবো আমরা এখন ওয়েট ঠিক আছে আমাদের এটা ঠিক মতন কাজ করতেছে। এখন আমি এখানে একটু ট্রানজিশন হাই ইউজ করবো, এখানে একটু হাইট দিয়ে দেবো, এখানে হাইট এখন থেকে মাউস ওভার করি না, হাইটে আমাদের এখানে কাজ করতেছে না, সরি কাজ করবে না, আমাকে এখানে আগে হাইটটা আবার দিতে হবে। হাইট দিব এখানে আমি 200 পিক্সেল দিই। হ্যাঁ এখন দেখি, হ্যাঁ এখন দুপাশে কাজ করতেছে, আমার হাইটও কাজ করতেছে উইডও কাজ করতেছে, ঠিক আছে। এই যে তো এখন একটা খেয়াল করে দেখেন আপনারা একটু এখানে যে এখানে আমি ট্রানজিশন ডিউরেশন কেন দিলাম, ট্রানজিশন ডিউরেশন 1 সেকেন্ড কেন দিলাম, এটা হচ্ছে আমার 1 সেকেন্ড স্পিডটা আমার যখন আমার শুধু উইড দেওয়া ছিল যখন উইড দেওয়া ছিল তখন ভালো দেওয়া ছিল এটা। যে ট্রানজিশন ডিউরেশনের 1 সেকেন্ডের কাজকে 2 সেকেন্ডের কাজকে আপনারা দেখে নেবেন এখানে, তাহলে বুঝতে পারবেন। ট্রানজিশন ডেলের কাজটা কি, যখন মাউস পয়েন্টার আমি হোভার করে ফেলবো এখানে তখন আমার এটা 1 সেকেন্ড পর এটা আমার কাজ করবে অ্যানিমেশনটা, ঠিক আছে। ফাংশন ইজিটা কি, যেখানে এটা স্পিড যে আছে এটা স্পিডটাকে ডিপেন্ড করে এই যে ইজি ইন আউট এগুলো হচ্ছে আসলে আপনার প্রপার্টিগুলো ভ্যালুগুলো চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন এই, ঠিক আছে। আর এখানে যে আমি ইউজ করলাম যে ট্রানজিশন প্রপার্টি হাইট এবং উইড, এখানে হাইট উইড মাপ দেওয়া হয়েছে এখানে, তো যেন দুটোই আমার এখানে কাজ করে সেজন্য আসলে দুটো দেওয়া ভালো হবে, প্রপার্টি যেন কাজ করে, তাই এই আর কি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটু ভিন্নভাবে দেখব। ভিন্নভাবে দেখার জন্য যেটা আমাদের করতে হবে, হ্যাঁ কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পারছি, ঠিক আছে, যে আমাদের হাইট উইড দুটোই সুন্দরভাবে কাজ করতেছে এবং আমাদের যে ট্রানজিশন ডিউরেশন আছে, তারপরে হচ্ছে আমাদের ট্রানজিশন ডিলে আছে, আবার হচ্ছে আমাদের ট্রানজিশন টাইমিং ফাংশন সব কিছু সুন্দর কাজ করতেছে। আপনারা ইচ্ছা করে চেঞ্জ করে দেখতে পারেন। তো আমি একটু এখন ট্রাই করব আপনাদের ভালোভাবে প্রত্যেকটাই যে ট্রানজিশন টাইমিং ফাংশনের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমি আপনাদের একটু দেখার চেষ্টা করবো, একটু ভিন্নভাবে ট্রাই করবো এখন দেখানোর জন্য। তো সেই কারণে আমি এখান থেকে মোটামুটিভাবে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। সেখানে ট্রানজিশনটা কত সেকেন্ড দেওয়া আছে, আচ্ছা এখানে বাদ দিয়ে দিলাম, একটু ভিন্নভাবে ট্রাই করবো আমরা এখন। জন্য এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এখন এখান থেকে এটা বাদ দিয়ে দেব, সুন্দর করে এখন আমি নিব, ওকে। আচ্ছা এখানে যেটা আমি করব এখন সেটা হচ্ছে ডট ডিভ
1 ডট ডিপ 1। এখানে আমি যেটা করব এটার হচ্ছে নামটা জাস্ট চেঞ্জ করে দেই। এটা আমরা দেখব এখানে হচ্ছে আমাদের যে একটু যেটা বললাম ট্রানজিশন টাইমিং ফাংশনের যে আমার ভ্যালুগুলো আছে সেগুলো আমরা এখন একে একে সুন্দরভাবে দেখব একই পেজের মধ্যে এখানে নিয়ে যে কেমন দেখা যায় এবং কোনটার কাজ কেমন কতটুকু কম বেশি আছে। যেহেতু বেশি ডিস্টেন্স নাই অল্প একটু, এই জন্য আমরা ভালোভাবে দেখার ট্রাই করবো আর কি। তো এখানে যেটা আমি দেবো সেটা হচ্ছে ট্রানজিশন লিনিয়ার, এলআই লিনিয়ার, ঠিক আছে। তারপরে যে টিপটা নেব, নেওয়ার পরে এখানে আমি যে টিপটা নিব সেটা নাম দেবো হচ্ছে ডট ডিফ 2। এটার নাম দেবো এখানে হচ্ছে আমি এসইজি। আচ্ছা, এখানে ব্রেক দিই, ব্রেক দিলে ভালো হবে। এখানে এটা ব্রেক ইউজ করতে পারি আমরা, বিআর। এখানে আমরা ব্রেক ইউজ করতে পারি বিআর। এখানে আমরা ক্লাসগুলো একটু সুন্দর করে নেব যেন আমাদের পরবর্তী বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ইজি মাইনাস ইন, ওকে ডট ডিফ। এখানে ক্লাসগুলো একটু ভিন্ন টাইপের ক্লাস নিচ্ছি, পরে বুঝতে পারবেন যে আসলে আমি কী করতেছি এখানে, ঠিক আছে। ডিফ 4, এখানে আমি যেটা দিব হচ্ছে ইজি আউট। এখানে আমি ব্রেক দিব বিআর ক্লোজ। ব্রেক দেওয়ার কারণে দেখেন গ্যাপ সৃষ্টি হচ্ছে, তাই না। আমার গ্যাপের প্রয়োজন আছে, আমি ব্রেক দিয়ে নিচ্ছি আমি এই জন্যে। ডিফ কতগুলো 4 না, ডিফ 5, ওকে। এর নাম দেবো হচ্ছে আমি ইজি মাইনাস ইন মাইনাস আউট, ওকে। আচ্ছা, এখানেও ব্রেকটা একটা দিয়েই নেই, যেহেতু সবখানে দিয়েছি বিআর পর ক্লোজ, ঠিক আছে। তাহলে আমরা ব্রেকগুলো দিয়ে নিলাম, না আর প্রত্যেকে আমি ধরব পর এখানে কাজ করব, ঠিক আছে। তাহলে তো আমার এইটারও প্রয়োজন এখানে পড়তেছে না, অযথা কেন রাখবো এটাকে আমি। তাহলে এখন নতুন করে আমাকে ধরে সুন্দর করে কাজ করতে হবে, তাই না। আচ্ছা, তাহলে আমি D1কে ধরি, ক্লাস D1কে ধরি, ডিফ 1। আচ্ছা, D1কে ধরার পর এখানে কী দেবো আমি, এখানে সরি আমার এখানে আইকাকে ধরতে হবে, D1কে ধরা যাবে না, আগে ডিফকে ধরতে হবে। তো আমাদের মনে হয় এখানে এটা হবে না, 1টা কেটে দেই। তারপর এখানে আমরা শুরু করব এখন আমাদের বক্স তৈরি করার জন্য কি করতে হবে আমাদেরকে, উইথ দেবো আমরা এখানে হচ্ছে 100 পিক্সেল, হাইট দেবো এখানে আমরা 100 পিক্সেল, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে অরেঞ্জ। আপনাদের ইচ্ছে মতো কালার আপনারা ইউজ করবেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে কি করব, এখানে একটা কি দিতে হবে আমাদেরকে, এই যে চলে আসছে কালারটা ইউজ করার সঙ্গে সঙ্গে আমাদের এই পর্যন্ত আমরা পেয়েছি, তাই না। বক্স চলে আসছে আমাদের অরেঞ্জ কালার। এখানে আমরা দেবো ট্রানজিশন দেবো এখানে আমরা হচ্ছে উইটে কাজ করবে, WIDT উইট। ট্রানজিশন দেবো উইট আমরা 2 সেকেন্ড। আচ্ছা, আমরা একটু দেখি কাজ করে কিনা, না এখনও ধরেনি, ধরবে, দাঁড়ান একটু। তারপরে হচ্ছে সরি, ওটা মাউস হোভার করবো তখন কাজ করবে। ওকে, আচ্ছা, এখানে আমরা এখন কি করব, হোভারটা সেট করব, তাই না। এখানে আমরা এখন WIDT, ঠিক আছে, 2 সেকেন্ড। এখানে আমরা এখন হোভার সেট করব। তাহলে হোভারটা কীভাবে সেট করতে হবে, ডিফ হোভার দেওয়ার পরে এখানে আমরা যেটা করবো এখন, ডিফ হোভার করার পরে উইট 300 পিক্সেল, ঠিক আছে।
আচ্ছা হোভারে যাই আমরা দেখি, হ্যাঁ হোভার কাজ করতেছে, ঠিক আছে না? হ্যাঁ প্রত্যেকটা বক্সে আমাদের কাজ করতেছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা বক্সেই কাজ করতেছে সুন্দরভাবে, প্রপারলিভাবে। আচ্ছা আমরা তাহলে এখন আরেকটু কাজ করব। আমরা আসলে এটা কেন করতেছি, এটা বোঝার জন্যে যে আসলে যে আমাদের লিনিয়ার, ইজি, ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট, ইজি ইন আউট বানানটা ভুল হয়েছে নাকি? ইজি ইন আউট বানানটা অনেক ভুল হয়েছে, ও ইউটি হবে। হ্যাঁ ঠিক আছে, কোডিং করার সময় কন্টেন্ট ভুল গেলে কোনো প্রবলেম নাই, কিন্তু যদি কোড ভুল যায় সেক্ষেত্রে প্রবলেম আছে। এটা সবাই মাথায় রাখবেন ব্যাপারটা। কন্টেন্ট যদি ভুল থাকে কোনো প্রবলেম নাই, কিন্তু কোড ভুল থাকা যাবে না। কারণ কন্টেন্ট ভুল গেলে আপনার আউটপুট ভুল কখনো আসবে না, কিন্তু কোড ভুল গেলে আপনার আউটপুট সঠিকভাবে আসবে না। এটা মাথায় রাখবেন, জাস্ট শুধু ওই ওয়ার্ডটুকু মিসিং থাকবে, ভুল থাকবে। তা আমরা এখন দেখব যে আসলে এখন জাস্ট আমরা নর্মাল একটু হোভার করেছি উইথ 2 সেকেন্ড দিয়ে 2 সেকেন্ডের মধ্যে এটা আমার ট্রানজিশনটা এটা আমার হবে, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে এই যে আমাদের ভ্যালুগুলোর কাজ কী, এই যে লিনিয়ার, ইজি, ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট, এগুলো কাজগুলো আমরা দেখব, ঠিক আছে। তাহলে বুঝতে পারবো একসঙ্গে যে এগুলো কীভাবে কাজ করে। আচ্ছা আমরা একটু ভিন্নভাবে কাজ করবো, আর একটু চেঞ্জ আনি, যেহেতু প্রতিবারে আমরা একটু ভিন্ন চেঞ্জ আনে কাজ করতে, চেঞ্জ এনে কাজ করতেছি। সেজন্য আমরা যেটা করব এবার সেটা হচ্ছে এখানে আমরা ক্লাস ইউজ না করে আইডি ইউজ করে দেখি তো কাজ হয় কি না হয়। প্রত্যেকটাতে আমরা আইডি নিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে আমরা এখন তাহলে প্রত্যেকটা ব্যবহার দেখব, ঠিক আছে। এখন তাহলে আমরা কাকে ধরবো, এখানে আমরা এখানে ধরবো হচ্ছে div1কে, div1কে ধরার পরে div1, হ্যাঁ ঠিক আছে, div1কে ধরার পর আমরা ট্রানজিশন টাইমিং ফাংশন টাইমিং লিনিয়ার, ঠিক আছে, লাইনার। ওকে এখন আমরা প্রত্যেকটা দেখব, এটা কি লিনিয়ার না, লিনিয়ার দেখেন, লিনিয়ার যে আমাদের স্পিড বেশি ডিস্টেন্স নাই, যে আপনার লিনিয়ার, ইজি, তারপরে আপনার হচ্ছে ইজি ইন, ঠিক আছে, ইজি ইন, ইজি আউট, ইজি ইন আউট, বেশি ডিস্টেন্স নাই, জাস্ট আমরা লিনিয়ারটা দেখতে পাচ্ছি পার্থক্য, এটাতে পার্থক্য, এটা দ্রুত ফাস্ট চলে যাচ্ছে কিন্তু স্লোলি চলে যাচ্ছে, একটা পরিবর্তন হবে। তারপর আমরা এখানে দেখব হচ্ছে আপনার div2 দিয়ে এখানে দেব টাইমিং, এটা তাহলে কি আমাদের এটা তাহলে কি হয় আমাদের ইজি না, ইজি, ক্লোজ করে দেই, চেক দেই, এই যে একটু ডিস্টেন্স, স্পিডের একটু ডিস্টেন্স হয় পার্থক্য হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখব হচ্ছে div3 এটা দেবো আমরা হচ্ছে ইজি ইন, ঠিক আছে, ধরে ফেললাম ইজি ইন, ঠিক আছে। দেখেন এটা স্পিড একটু আলাদা কিন্তু আছে, কোনটা স্লো কোনটা একটু ফাস্ট, তাই না। আমরা একসঙ্গে দেখার জন্যে সবগুলো আমরা প্রপার্টির ভ্যালুগুলো একসঙ্গে করে দেখতেছি এখানে। তারপরে এখানে আমরা div4 ধরবো, div4 ধরার পরে এখানে আমি দেবো, সরি টেকনিকেশন চলে আসছে, এখানে আমরা দেব হচ্ছে ইজি আউট, এটা দিয়ে দেই ইজি আউট, ঠিক আছে। দেখি হ্যাঁ এটা একটু পার্থক্য ভিন্ন আসছে। তারপর আমরা যেটা এখন দেখব div5, ও সরি আইডিকে ধরতে হবে, div5
5, ঠিক আছে। এখানে দেবো, এখানে আমরা করবো যেটা ttf ফাংশন দেবো, আমরা দেবো ইজি ইন আউট, ঠিক আছে, ক্লোজ। আচ্ছা, তাহলে আমরা এইখানে মোটামুটি সবগুলোর ভ্যালুরই আমরা এখন আউটপুটটা দেখবো, এখানে একসঙ্গে দিতে পারবো, তাই না? তাহলে আমরা পার্থক্যটা ভালো মতো বুঝতে পারবো, তাই না? আচ্ছা, আমরা যেটা এখানে করতে পারি সেটা হচ্ছে এখানে দেখবো যে হচ্ছে, আচ্ছা আমরা তাহলে এখন একসঙ্গে দিতে পারছি, তাই না? লিনিয়ারটা দেখি স্পিডটা কেমন, কে ইজি স্পিডটা পার্থক্য আসছে, এটা কিন্তু একটু দ্রুত কম স্লো আগাচ্ছে, এটা কিন্তু দ্রুত আগাচ্ছে, তার থেকে অনেক ফাস্ট না? আচ্ছা, প্রথম থেকে আমরা আবার দেখব লিনিয়ারের ব্যবহারটা, দেখেন এটা দ্রুত ফাস্ট, একটু স্লো, তো একটু ডিস্টেন্স আছে প্রত্যেকটার প্রত্যেকটা ভ্যালুর আউটপুট একটু ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স না, ঠিক আছে, হালকা। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা ব্যবহার করব, কিন্তু আমরা যখন একসঙ্গে করেছি তখন আমরা ডিস্টেন্সটা একটু হলেও বুঝতে পারবো যে কোনটা দ্রুত, কোনটা কম স্লো, কোনটা আমার কেমন আউটপুট দিচ্ছে। আমরা একসঙ্গে না করলে হয়তো বুঝতে পারতাম না, এখানে একটা করে চেঞ্জ করে। প্রথমবারে কিন্তু আমরা একটা করে দেখেছি যে হচ্ছে কেমন করে কোনটা আউটপুট কেমন, কিন্তু যখন আমরা একসঙ্গে করলাম এখানে, তখন কিন্তু আমরা আউটপুটটা ভালোভাবে ফলো আপ করতে পারতেছি, তাই না? একসঙ্গে দেখতে পাচ্ছি যে কোনটা স্পিডটা কেমন। হয়তো বা একসঙ্গে না করলে আমরা বুঝতে পারতাম না সহজে, বা ক্যাচ করতে পারতাম না যে কোনটা আউটপুট কেমন আসবে, কিন্তু একসঙ্গে করার কারণে আমরা এখানে সহজে ইজিতে বুঝতে পারতেছি যে কোনটার আউটপুট কেমন আসবে, তাই না? এবং কোনটা আউটপুটের পার্থক্য কতটুকু, এটা ক্যাচ করতে পারতেছি। তো যাই হোক, আমরা এখন ইচ্ছা করলে এখানে একটা ট্যাগ নিয়ে, এই ক্লাসটা আমাদের কিসে ছিল আমরা সুন্দরভাবে দেখতে পারি। এখানে h1 যদি দেই, এখানে দিতে পারি আমরা দ্য TRANSITM ট্রানজিশন টাইমিং। আচ্ছা, নিয়ে আমরা এখান থেকে নিয়ে এখানে আমরা বসায় দেই ফাংশন প্রপার্টি, তাই না? PROPERT প্রপার্টি, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা আমাদের কিসের ক্লাস? দ্য ফাংশন টাইমিং, দ্য ট্রানজিশন টাইমিং ফাংশন প্রপার্টি। এটা আমাদের হচ্ছে সরাসরি বলে ফেলি এখানে যে ট্রানজিশন টাইমিং ফাংশন এর যতগুলো আউটপুট আছে সবগুলো আমরা একটা ট্রাই করে এখানে দেখলাম, ঠিক আছে। তো এখানে হেডিংটা দেওয়ার কারণে ভালোভাবে বুঝতে পারতেছি এখানে আউটপুটে যে এই ক্লাসটা আসলে কিসের ক্লাস বা কিসের আউটপুট এখানে দেখানো হয়েছে, তাই না? যে দ্য ট্রানজিশন টাইমিং ফাংশন প্রপার্টি, যে এই যে ট্রানজিশন টাইমিং ফাংশন প্রপার্টির যতগুলো ভ্যালু আছে সবগুলো দিয়ে আমরা মধ্যে ট্রাই করলাম, তাই না? তো আশা করা যায় যে আপনারা আজকে ট্রানজিশনের ক্লাসটা বুঝতে পেরেছেন। আজকে ক্লাসটা মানে একটু বেশি লং হলো, তো ভালোভাবে ক্লাসটা দেখবেন, ঠিক আছে, দেখে ভালোভাবে বুঝবেন। দ্রুত কোনো কিছু করার প্রয়োজন নাই, দ্রুত কোনো কিছু করে কি করবেন, ধীরে ধীরে বুঝে বুঝে আগাবেন, তাহলে একসময় কি সাকসেস আসবে। কিন্তু এখন যদি কোনো কিছু স্কিপ করেন, স্কিপ করলে তো আসলে সে স্কিপই থেকে যাবে। তো এই জন্য স্কিপ করার প্রয়োজনে, দ্রুত কোনো কিছু প্রয়োজনে জাস্ট বুঝে বুঝে লার্ন করবেন এবং কোড করবেন, ওভারভিউ করবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ট্রানজিশনের ক্লাসের যে ভ্যালুগুলো দেখলাম আমরা এখানে, বা যে কাজ দেখলাম, তো আশা করি আপনারা মনে রাখবেন, ভালোভাবে বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।